পর্যটক প্রিয় চরপেশনবাসী এবং ভোলাবাসী এবং সারা বাংলাদেশ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি বেতুয়া নদী বন্দর, যেটি দেখার জন্য অনেকেই অধীর আগ্রহে রয়েছেন। এবং এই বেতুয়া পার্কে যেটি বেতুয়া লঞ্চ ঘাট, যেটি যেখানে প্রতিদিন প্রায় 4টি লঞ্চ ঢাকা থেকে আসে এবং একটি জাহাজ 2টি জাহাজ চট্টগ্রাম থেকে এই ঘাটে এসে নোঙর করে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম পল্টন, যেই পল্টনটি হচ্ছে প্রথম পল্টনটি বেতুয়া ঘাটের জন্য তৈরি করা হয়। এটি একটি জাহাজের আদলে একটি পল্টন তৈরি করা হয়েছে, বিশাল বড় একটি জাহাজের মতো। সেই পল্টনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বেতুয়া প্রশান্তি পার্ক সহ বেতুয়া ঘাট এবং প্রশান্তি পার্ক টোটাল সবটি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে ঈদ উল ফিতরের প্রথম দিন। এখানে অনেক মানুষ এসেছেন ঘোরার জন্য। এখানের যেই ঘাটগুলো যারা বেতুয়াতে এসেছেন চরপেশন ঘোরার জন্য, তারা এটি আপনাদের জন্য একটি পরিচিত জায়গা। আপনারা বেতুয়া প্রশান্তি পার্ক সেই পার্কের অংশ দেখতে পাচ্ছেন এবং এইখানে যে প্রবেশের জন্য যে জায়গাটি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন সেটি। এবং হচ্ছে এখানে অনেক লোক, অনেক পর্যটক এখানে আসেন এবং বেতুয়া ঘাটটিতে আপনারা দেখতে পাচ্ছেন 4 তলা উঁচু সেই হচ্ছে সরকারিভাবে যে নদী বন্দর, সেই নদী বন্দরের এবং টার্মিনালের সেই অফিসটি নদীর পাড়ে সেটি নির্মিত হচ্ছে, সেটি দেখা যাচ্ছে। এবং পাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে নদীর মধ্যে, মেঘনা নদীর মধ্যে সেই পল্টনটি দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা আসলে ভোলার চরপেশনের এই পর্যটনের অবস্থাগুলো জানতে চান, দেখতে চান, তাদের জন্যই আসলে এই ভিডিওগুলো করা। আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমরা বিভিন্ন সময় এই ভিডিওগুলো দেখিয়ে থাকি। আপনাদেরকে আরও ভিডিও সংযোগ করে আপনাদেরকে চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কের ভিডিও দেখাবো। পর্যটক, আমরা বলেছিলাম যে বেতুয়া লঞ্চ ঘাট সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম এত বড় একটি পল্টন যেটি তৈরি করা হয়েছে, সেটি আমরা দেখাচ্ছি। বলেছিলাম যে এটি একটি জাহাজের আদলে তৈরি করা একটি পল্টন, সেটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা পিছনে 2টি জাহাজ দেখতে পাচ্ছি যেগুলো চট্টগ্রাম থেকে চরপেশন এসেছেন। সেই জাহাজ দুটো দেখা যাচ্ছে, বারোয়ালিয়া এবং হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, সেই জাহাজগুলো দেখা যাচ্ছে। সেই জাহাজগুলো হচ্ছে পাশে একটি ঘাটে নোঙর করা রয়েছে। আমরা দেখাচ্ছি বেতুয়া হচ্ছে লঞ্চ ঘাট। সেই লঞ্চ ঘাটের মধ্যে আপনারা যারা চরপেশন ভ্রমণ করতে আসেন তাদের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন তারা হচ্ছে এই পল্টনগুলো তৈরি করেছেন। সেই পল্টনগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় পল্টন। এখানে ঝড় বাদল সহ বিভিন্ন সময়ে এই পল্টনগুলো হচ্ছে বিভিন্ন কাজে লাগে এবং হচ্ছে এই পল্টনগুলোর মাধ্যমে এইখানের মানুষ যাতায়াত করে এবং চরপেশনে প্রচুর পর্যটক আসে এবং চরপেশন থেকে কুকরিমুকরি, জ্যাকব ওয়াচ টাওয়ার সব বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তা আমরা চরপেশন এই পল্টনগুলো দেখাচ্ছি আপনারা, এবং আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। পর্যটক, সেই বেতুয়া প্রশান্তি পার্কের যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটের এটি হচ্ছে সেই নদী বন্দরের ভবন। সেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাতে পেরে অনেক আনন্দিত এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বিভিন্ন সময়ে পর্যটনের ভিডিও করে থাকি, সেই হিসাবে আপনাদেরকে এভাবে ভিডিও করে থাকব। এটি হচ্ছে চরপেশন বেতুয়া হচ্ছে লঞ্চ ঘাট। সেই লঞ্চ ঘাটের ভিতরে এবং বাইরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চরপেশনে ঘুরতে আসবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।